এখনো অনেকটাই অশান্ত খাগড়াছড়ি। জেলা সদর সহ কয়েকটি জেলায় জারি রয়েছে ১৪৪ ধারা। এর মধ্যে গুইমারায় সংঘর্ষ, বাড়িঘরে আগুন দেওয়া হয়, আহত হয়েছে বেশ কয়েকজন। সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে ডাকা বৈঠকে পার্বত্য উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ঘটনার পেছনে কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে। রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকানপাট, চারিদিকে থমথমে অবস্থা। ১৪৪ ধারা জারির দ্বিতীয় দিনে সকাল থেকেই খাগড়াছড়ি সদর ছিল এমন শুনশান। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ, বের হলেই পড়তে হচ্ছে নানা জেরার মুখে। পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তাদের পরিস্থিতি আরো বেশি ভয়াবহ চলতেছে। সে অপরের প্রতি অবিশ্বাস, একজনের প্রতি একজন বিশ্বাস নাই। আমি কামনা করব অচিরেই আমাদের প্রশাসনের সহযোগিতায়, প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপে আমাদের সেই ঐতিহ্য ধরে রাখতে পারি। এমন পরিস্থিতির মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। ফলে দুপুরে গুইমারায় রাস্তায় অবরোধ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য সহ কয়েকজন আহত হন। এই ঘটনার পর এলাকায় বেশ কিছু ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া আরও কয়েকটি স্থানে উত্তেজনা দেখা গেলেও কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি। সংকট নিরসনে বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক হয় জেলা প্রশাসনে। বৈঠকে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা অভিযোগ করেন গুজব ছড়িয়ে সংঘাত বাঁধানোর, তাই সবাইকে শান্ত থাকার আহ্বানও জানান সবাই। এই ঘটনাটিকে নিয়ে বিভিন্ন মহলে, যেমন বিশেষ করে ফেসবুকে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উস্কে দেওয়া হচ্ছে, সেটা অনাকাঙ্ক্ষিত। দায়িত্বশীল মনোভাব দিয়ে যদি আমরা যদি কাজ করি, আমার মনে হয় যে এই শহরটা না, এই 3 পার্বত্য জেলায় অনেক শান্তিপূর্ণভাবে থাকতে পারবো আমরা। ঘটনা যা ঘটছে না তার চেয়ে বেশি ছড়ানো হচ্ছে। সরজমিনে যে দেখা যাচ্ছে আসলে কিছুই হয়নি, এবং নিশ্চয়ই এই ফেক আইডিগুলি বন্ধ করার ব্যাপারে ইমিডিয়েটলি একটা কনসার্ন ব্রাঞ্চ কাজ করবেন। আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো আমরা পূরণ করতে যাই, শুনতেছে, আমরা ব্যবস্থা নেব পর্যায়ক্রমে। কিন্তু এই যে অবরোধ দিয়ে আপনি অন্য দিকে চলে যাবেন, বিষয় এটা গ্রহণযোগ্য না কোনোভাবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাও মনে করেন ঘটনার পেছনে কোনো পক্ষের ইন্ধন আছে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। এই ইন্ধন যে ওটাকে আমি বলবো যে এটাকে দেখুন, সমাজের একটা পুরোপুরি দায়িত্ব আছে, সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের। গেল মঙ্গলবার এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা নামে একটি সংগঠনের আন্দোলন ঘিরে শনিবার সংঘর্ষ হলে খাগড়াছড়ি সদর ও গুইমারা সহ কয়েকটি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রনি দত্ত, চ্যানেল 24, খাগড়াছড়ি।